সিপিএমের তরফ থেকে অনুমতি নেওয়া বেশ কিছু দেওয়াল দখল করার অভিযোগ উঠল বীরভূম লাভপুরে। সিপিএমের পক্ষ থেকে জেলা কমিটির সদস্য সৈয়দ মাহফুজুল করিম অভিযোগ করে বলেন, এলাকার বেশ কয়েকজন সাধারণ বাসিন্দার বাড়ির দেওয়াল নির্বাচনী প্রচার সংক্রান্ত লিখনের লিখিত অনুমতি বা নো অবজেকশন নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনুমতি নেওয়া দেওয়ালেই তৃণমূলের তরফ থেকে প্রার্থীর সমর্থনে লিখে দেওয়া হয়েছে দেয়াল। বিষয়টি নিয়ে তারা লাভপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা শুনে লাভপুর তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, বিষয়টি তার জানা নেই। এরকম কোনো ঘটনা হয়ে থাকলে দলের তরফে নিশ্চিন্তভাবেই ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, সিপিএমের তরফে একটি অভিযোগ পাওয়া গেছে, অভিযোগপত্রটি নির্বাচন দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে। সেখান থেকে যেমন নির্দেশ আসবে প্রশাসনের তরফে তেমনই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযোগটা গতকালকে আমরা পেয়েছি। তো আমাদের যে এমসিসি টিম আছে আজকে ফার্স্ট আওয়ারেই ওখানে যাবে। বিষয়টা কি আছে, এনওসি আছে কিনা, যদি না থাকে তার যা ব্যবস্থা বা জোরপূর্বক কেউ যদি দেয়াল লেখন করে থাকে সেইটাও খতিয়ে দেখবে, এবং যদি কোনো অন্যায় হয়ে থাকে বা কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে থাকে সেইটা আমরা খতিয়ে দেখছি, এবং এমসিসির যে গাইডলাইনে আছে ইলেকশন কমিশনের সেই মতো আমরা ব্যবস্থা নেব। বিষয়টা তো আমার জানা নেই। এখন ওনারা দরখাস্ত করুন নির্বাচন কমিশনে, সেখানে ওরা যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে, এবং যদি তাদের পারমিশন থাকে নিশ্চয়ই তাদের অধিকার আছে দেওয়ার লেখা। তো সেটা আমরা চাইবো যে হয়তো হতে পারে সেখানে নির্বাচনে যথাযথ ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব। মানে কোথাও কি এরকম আপনার কাছে কোনো খবর এসছে যে হ্যাঁ দেওয়াল লেখন হয়েছে জোরপূর্বক? না, আমার কাছে কোনো খবর নেই। আমরা তো বলে দিয়েছিলাম পারমিশন নিয়ে দেওয়াল লিখতে, অভিযোগ দিয়েছেন ওরা দেখব। অভিযোগ আমরা যেসব দেয়াল লিখনের জন্য আমাদের প্রার্থীর পক্ষে এনওসিগুলো সংগ্রহ করেছিলাম, সেই সব এনওসি আমরা ইতিপূর্বে নিয়ম মেনেই বিডিও অফিসে জমা দিয়েছি। এত সত্ত্বেও শাসক দল তৃণমূলের পক্ষ থেকে সেই সব দেয়ালগুলোকে বলপূর্বক লিখে দেওয়া হচ্ছে। তারা কি দেয়ালে একদম ছবি এঁকে দিয়েছে? হ্যাঁ, ছবি এঁকে দিয়েছে। আমরা যথারীতি আমাদের এনওসি জমা দিয়ে আবার অভিযোগপত্র জানিয়েছি। কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় দেখুক, আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবো। এটা যদি হয় তাহলে এটা তো সুস্থ, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী আমরা এটা বলেছি। এটা তো হতে পারে না। গণতান্ত্রিক যে ব্যবস্থা, যারা এনওসি নেবে তারা লিখবে, সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় দেয়াল হলে যদি কম্প্রোমাইজের প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা রাজি আছি, কিন্তু তা তো নয়। আমরা এই গাজোয়ারি রাজনীতির তীব্র প্রতিবাদ করছি। কতগুলো দেওয়ালে মুছে দিয়েছে? কালকে যেটা করেছে 5টি। আপনার বিডিও অফিসে জানিয়েছে? আমরা এটা জানিয়েছি। আমাদের কাছে যে এনওসি আছে সেই এনওসি জেরক্স দিয়ে জানিয়েছি, এবং আগে যে এনওসি আমরা পেয়েছি সেগুলো টোটাল এনওসি এখনকার নিয়ম অনুসারে বিডিও অফিসকে জানিয়ে দেওয়ার কথা, আমরা তাও জানিয়ে দিয়েছি। তার কপি আমাদের কাছে আছে, রিসিভ কপি আছে। কোনো আশ্বাস পেয়েছেন? আশ্বাস বলতে আমরা বিডিও সাহেব বলেছেন আমরা বিষয়টা দেখছি, এবং বিডিও অফিসের একটা অংশ, কর্মচারীদের একটা অংশ যারা দীর্ঘদিন ধরে লাভপুরি বিডিও অফিসে কর্মরত রয়েছে, যাদের যে থাকার নিয়ম নয় সময়ের নিয়মে, তারা এখনও শাসক দলের দাসত্ব বৃত্তি করছেন, তাদের পক্ষে বিভিন্ন ধরনের দাবিদারি করছেন, আমাদেরকে ভীতি প্রদর্শন করছেন যেন আমরা দেয়াল লিখনে না যাই। বিডিও অফিসের কর্মচারীদের একটা অংশ, এবং একজন জয়েন্ট বিডিও আসেন, নামটা আমার জানা নাই, তিনি এর সঙ্গে শরিক। এটা আমাদের অভিযোগের আকারে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। বিডিও অফিসের একটা অংশ শাসক দলের দাবিদারি করে অন্য দলগুলোকে দেয়াল লিখনে বাধা প্রদান করছেন তারা। বীরভূম নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10।